বন্ধুরা ছোট চ্যানেল হলে আনন্দে নাচতে শুরু করে দাও। আর লাগবে না 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা শর্টে 10 মিলিয়ন ভিউজ। ফেসবুকে জানো তো কোনো টাইটিয়া নেই। আগে মানে তোমাদের 5000 ফলোয়ার 60 মিনিট ওয়াচ টাইম লাগতো ফেসবুকে মডারেশন পেতে গেলে। এখন সব তুলে দিয়েছে ভাই, অ্যাড অন রিলসও তুলে দিয়েছে, এখন কন্টেন্ট মডারেশন নিয়ে চলে এসেছে। সেখানে কোনো প্রকার টাইটিয়া নেই। তুমি রেগুলার ফেসবুকে কাজ করো, রেগুলার লাইভ করো, তোমার ফলোয়ার বেশি দরকার নেই। 2-3 হাজার ফলোয়ার, ভিউজ হয়তো 800-900, রিলস ভিডিওতে 1000-2000 ভিউজও তোমার কিন্তু কন্টেন্ট মডারেশন সেট আপ দিয়ে দিচ্ছে। আর তুমি যাই করবে, তুমি ফেসবুকে পোস্ট করলেও টাকা পাবে, স্টোরি দিলেও টাকা পাবে, রিলস আপলোড করলেও টাকা পাবে, সমস্ত প্রকার থেকে কিন্তু ইনকাম হবে কন্টেন্ট মডারেশন পেয়ে গেলে। ঠিক সেরকমই ভাই ফেসবুকে দেখে দেখে এবার ইউটিউবও কিন্তু আনতে চলেছে। গত 1 বছরের মধ্যে কোনো আর টাইটেল রাখবে না আশা করছি। কারণ দেখো এখন কিন্তু সবাই ইউটিউব ছেড়ে দিয়ে ফেসবুকে সবাই কিন্তু যাচ্ছে। ফেসবুকে কোনো টাইটেল নেই, খুব সহজেই মডারেশন পাচ্ছে। ঠিক আছে, একটা ডাউট সবারই আছে যে ফেসবুকে কোনো টাইটেল নেই, তাহলে কি মডারেশন কিভাবে দেবে, বা ফেসবুকে কোনো তো অনেকজন বলে যে ইনকাম কমে গেছে রিলসে, তো আমি কি করবো? চুপ করো, বাইরে যাও, মায়ের কাছে যা, এসে করছি ভাঙনি চলে এসেছে ভিডিও করছি, আর চুপচাপ হ্যাঁ শোনো। তো অনেকজন বলে তো ফেসবুক করে কি হবে, কোনো টাইটিয়া নেই, হ্যাঁ ফেসবুকে ইনকাম কমিয়ে দিয়েছে। ভাই আমি একটা কথা বলি শোনো, সোশ্যাল মিডিয়া কি হয়, কখনো আর্নিং আপ মানে ডাউন হয়, কখনো আপ হয়। যারা বলছে যে ফেসবুক করে লাভ নাই, ইনকাম কমে গেছে, তারা কি ভিডিও আপলোড করা বন্ধ করেছে? লক্ষ্য করে দেখো দেখিনি, তারা কিন্তু রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তারা তোমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছে। সেই কারণে আমি তোমাদেরকে বারবার বলি যে ইউটিউবের সঙ্গে ফেসবুক কিন্তু করো। ইউটিউবের ভিডিওটাই ফেসবুকে আপলোড করতে পারবে, কোনো সমস্যা নেই। অনেকজন বলে দাদা ইউটিউবের ভিডিওটা কি ফেসবুকে আপলোড করতে পারবো, কোনো সমস্যা হবে? ফেসবুক আলাদা প্ল্যাটফর্ম, ইউটিউব আলাদা প্ল্যাটফর্ম। সবাই ইউটিউবের ভিডিওটাই ফেসবুকে ছাড়ে, কোনো সমস্যা নেই। তুমি আলাদা করে তৈরি করে ছাড়তে পারো। ওই জন্য বলি ফেসবুকের সঙ্গে ইউটিউব কিন্তু শুরু করে দাও। ফেসবুকে কোনো টাইটিয়া নেই। এবার দেখো সবাই কিন্তু ইউটিউব ছেড়ে ফেসবুকে বেশি নজর দিচ্ছে। সেখানে ইউটিউব কি দেখছে যে আমাদের প্ল্যাটফর্ম ছেড়ে সবাই ফেসবুকে চলে যাচ্ছে, তো আমরাও টাইটেলটা কমিয়ে দিই বা একদমই রাখবো না। 1 বছরের মধ্যে এটা হতেই পারে না, আর কিছুই নয়। আগে তো 1000 সাবস্ক্রাইবার লাগতো, ঠিক আছে, তোমার 4 ঘন্টা ওয়াচ টাইম লাগতো, কিন্তু এখন 500 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়নের দেখায় তোমার 3 মিলিয়ন 30 লাখ ভিউজও কিন্তু চ্যানেলটা হার্ম মডারেশনও কিন্তু করছে। বলা যায় না 1 বছরের মধ্যে এটাও পুরো কমিয়ে দেবে। ঠিক আছে, হয়তো একদম ইউটিউব মানে ফেসবুকের মতো করে দেবে। সেই জন্য আমি তোমাদেরকে বলছি, যারা নতুন আছো, নতুন চ্যানেল হলে আনন্দে নাচো। কেন বলছি, যারা নতুন ইউটিউবার, তোমরা কখনো ভাববে না যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে, ঠিক আছে, 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। যত তুমি ভাববে তত তুমি টেনশনে পড়বে। গাদা ইউটিউবারদের ভিডিও দেখে দেখে বেড়াবে। কেউ বলবে সেটিংটা অন করে দাও, কেউ বলবে এত ট্যাগ দাও, টাইটেল দাও, কেউ বলবে ক্রমে এই লিঙ্কটা পেস্ট করে দিলেই প্রচুর সাবস্ক্রাইব বেড়ে যাবে, কেউ বলবে ওয়াট স্টুডিও দুটো সেটিং অন করলেই সাবস্ক্রাইব ওয়াচ টাইম প্রচুর বেড়ে যাবে, রাতারাতি ভাইরাল হয়ে যাবে। তাই তো এখন তো এই চলছে। কে বলবে গুগল প্লে স্টোরে বা ক্রোম ব্রাউজারের মধ্যে বিভিন্ন ট্যাবে বা এই ওয়েবসাইট থেকে প্রচুর সাবস্ক্রাইব বাড়িয়ে নাও, বিভিন্ন ট্যাবের মধ্যে ভিডিও প্লে করে করে সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়িয়ে নাও। এই একটা নাম্বার দিচ্ছে, এখান থেকে ডিলারের কাছ থেকে ওয়াচ টাইম ভিউজ পারচেস করে নাও, কিনে নাও। ঠিক আছে, অনেকজন অনেক রকম বলবে, যার ফলে কিন্তু নতুন ইউটিউবাররা কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। এমনি তোমরা নতুন চ্যানেল খুলে ভিডিও চালে ভিউজ আসে না 5টা 10টা ভিউজ, তোমরা সবসময় ভাবছো যে কিভাবে ভিউজ বাড়াবো। তার উপর যদি এসব বড় ইউটিউবাররা তোমাদেরকে নিয়ে এইভাবে নাচানাচি করে, সেটা আর কিছু করার নাই। তাদের মাইন্ডে, ঠিক আছে, তাদের যে সার্কেলের মধ্যে তোমাকে ঘোরাবে, বুঝতে পারলে তো, তোমাকে বড় হতে দেবে না। কারণ সে জানে তুমি যদি বড় ক্রিয়েটার হয়ে যাও, তুমি যদি সাকসেসফুল ইউটিউবার হয়ে যাও, তার ভিডিও তোমরা কি দেখবে? আর তো দেখবে না। সেই জন্য কখনোই তোমাদেরকে কিন্তু বড় হতে দেবে না। কিন্তু আমি কখনো ফেক ভিডিও বানাই না। আমি তোমাদেরকে সবসময় বলি, যারা নতুন আছো তোমরা নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করো। কখনো তোমরা ভাববে না যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে। ঠিক আছে, বারবার ওয়াট স্টুডিও খুলে বারবার চেক করারও দরকার নাই। ওয়াট স্টুডিও খোলো, দেখো ওয়াট স্টুডিও ইউটিউব আমাদের বিভিন্ন অ্যানালিটিক্স দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, তোমার কোন ভিডিওটা ক্লিক বেশি করছে না, কোন থাম্বনেলটা ভালো হচ্ছে না, কোনখানটা মানে বেশি স্কিপ করে দিচ্ছে, সমস্ত অ্যানালিটিক্স দেখিয়ে দেবে সবকিছু। তোমার অডিয়েন্স এখন কি বেশি সার্চ করছে দেখো, হোয়াট স্টুডিও বারবার খোলো। কিন্তু ওই বারবার খুলবে আর ভিউজ আসে না বলে ডিমোটিভেট হয়ে যাবে। ঠিক আছে, ওসব চক্করে পা দেও না। ঠিক আছে, বুঝতে পারলে তো? দরকার পড়লে তুমি হোয়াট স্টুডিওতে তোমার কটা ভিউজ বাড়লো, কটা সাবস্ক্রাইব বাড়লো, ওইসব তোমার দেখার দরকার নাই। তুমি রেগুলার নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো। ভালো ভালো ভিডিও দাও। তোমরা যে ধরনের ভিডিও বানাচ্ছ সেই ধরনের বড় বড় ক্রিয়েটার দেখো আছে অনেক, তাদেরকে সাবস্ক্রাইব করো। প্রতিনিয়ত দেখো তাদের চ্যানেলে কিভাবে তাদের ভিউজ বাড়ছে, কিভাবে তারা ভয়েস কোয়ালিটি দিচ্ছে, তাদের ভিডিও কোয়ালিটি ভয়েস কোয়ালিটি কেমন, তোমার ভিডিওটা তাদের ভিডিওটা পাশাপাশি বসাও, দিয়ে দেখো তার ভিডিওর মধ্যে কি এমন ভালো আছে যে জন্য মানুষ দেখছে, বেশি ভিউজ আসছে। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এডিটিং শেখো, থাম্বনেল বানানো শেখো, সবকিছু শেখো, নিজে শেখো। লোককে দিয়ে করিয়ে এত টাকা দিয়ে কিচ্ছু হবে না, বলেই দিচ্ছি। ঠিক আছে, আশা করি অনেকটা তোমাদেরকে মোটিভেট করতে পেরেছি। আর 10 জনের 10 কথা বলবে। ঠিক আছে, আমাকে বলেনি প্রথম যখন এসেছিলাম, আমাকেও 10 জনের 10 কথা বলেছিল, হয়তো দেখ ইউটিউবার যাচ্ছে। ঠিক আছে, অনেক রকম মাঝে মাঝে ব্যঙ্গ করে কিন্তু বলবে। একদম ডিমোটিভেট না হয়ে নিজের কাজটা নিজে করে যাও। বুঝতে পারলে তো?
আমি তোমাদেরকে বারবার বলি, ঠিক আছে, তোমাদের কাজে জবাব দিতে হবে। কারণ দেখো গ্রাম অঞ্চলে আমরা থাকি, ঠিক আছে, ওরা কিন্তু এত ব্যাপারগুলো জানে না যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা যায়। ওরা হাসাহাসি ঠাট্টাটাটি করবে, কিন্তু তুমি যখনই তুমি একটা সাকসেসফুল হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, টাকা পাবে, তখনই সে ভাবে দেখ দেখ এই কিন্তু করেছে বলি এরকম হয়েছে, আমাকে একটু শিখিয়ে দে না কিভাবে করে। ঠিক আছে, এটাই হচ্ছে কাজ। কাজের মাধ্যমে জবাব দেবে, মুখের উপর তর্ক করে কোনো লাভ নেই। ঠিক আছে, ভালো থাকবে। আর আমি বেশি বলতে চাই না, একটা ভিডিওতে যদি সবকিছু মোটিভেট করে দিই তাহলে আর পরবর্তীকালে কি ভিডিও আনবো, তাই না? চলো এখানেই। আর যে নাম্বারটা দিয়ে ওই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। যে খুশি আমার বাড়ি চলে আসো, কোনো সমস্যা না। যে কোনো সমস্যার জন্য গুগল অ্যাডসেন্স সমস্যা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেটিং এসিও, কোনো টাকা পয়সা নেই ভাই, ভালো যে যা দেয়, কেউ 200 কেউ 500, ঠিক আছে, কোনো চার্জ নেই। যে সেটিং এসিও করে দেবো, চ্যানেল মডারেশন করে দেবো, ঠিক আছে, 3000 2500 ভাই, যে যা দেয় ভালোবেসে। নাম্বার সবসময় আমি দিয়ে থাকি, ওই নাম্বারে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপেও চ্যানেল চেক করি, হোয়াটসঅ্যাপে অনলাইনের মাধ্যমেও সেটিং এসিও করি। যাদের অনেক দূর দূরান্তে বাড়ি, তারা তো আসতে পারে না, তাদের হোয়াটসঅ্যাপের মধ্যেও কিন্তু সেটিং এসিও করে ভালোবেসে যে যা দেয় স্ক্যানার পাঠিয়ে দিই। চলো ভালো থাকবে, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড নাইট।